এটা একটা দ্বিঘাত সমীকরণ, বলছে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি মূল -1 প্লাস i হলে অপর মূলটি কত। আমি দেখতে পাচ্ছি এখানে একটা মূল দেওয়া আছে -1 প্লাস i, এই যে এটা একটা মূল। এখন এই মূলটা জটিল কিনা, এই মূলটা কিন্তু জটিল। এই মূলটা কিন্তু জটিল, এই যে i আছে, i থাকা মানে জটিল, আর জটিল মূলগুলো তো অনুবন্ধী হয়। তার মানে এই মূলটা যেহেতু জটিল, তাহলে আর একটা মূল কি হবে, আর একটা মূল অনুবন্ধী, জটিল মূলগুলো অনুবন্ধী হয় মানে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। তাহলে আর একটা মূল কি হবে, এই যে i, আবার বলছি কোন চিহ্ন পরিবর্তন হয়, এই i এর সামনের চিহ্ন পরিবর্তন হয়, অন্যটা না কিন্তু। তার মানে শুধু এই চিহ্নটা, অর্থাৎ -1 থাকবে, আর এই i এর সামনে হয়ে যাবে -i। তার মানে -1 -i, সি নাম্বার অপশন, -1 -i। দেখেন এখানে কি বলছে, x² - 6x + k = 0 সমীকরণের একটি মূল 3 - √2i হলে k এর মান কত। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে এটা, আর অঙ্কে চাইছে k এর মান, k কিন্তু এখানে আছে, বুঝেন কিন্তু, প্লিজ একটু তাকান। এখন আমরা কিন্তু এই মানটা x এর মান হিসেবে বসাই দিয়ে সমাধান করা যায়, কিন্তু এটা একটা জটিল প্রসেস। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যেহেতু এটা জটিল মূল, এদিকে তাকান প্লিজ, বিভিন্নভাবে চিন্তা করেন, এই মূলটা কি জটিল না? আর জটিল মূলগুলো যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, তার মানে যেহেতু একটা মূল, মানে এটাকে আলফা ধরলাম, আলফা = 3 + √2i, তার মানে আর একটা মূল বিটা = 3 - √2i, এটা কিন্তু আমরা জানি, মানে জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। এখন কে এখানে কার কাজ করতেছে, কে এখানে কিন্তু সি এর কাজ করতেছে, সি দেখেন, সি না? তাহলে আমি সির সাথে সম্পর্ক আছে কার, ওই যে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা = c/a, তাই কিনা? তার মানে এই মূলদ্বয়ের গুণফল যদি আমি বের করতে পারি, সেই গুণফল থেকে কিন্তু সি মানে কিন্তু এখানে কে, অর্থাৎ আলফা বিটা = কে, সি মানে কে, আর এ মানে হচ্ছে তো 1। তার মানে আলফা বিটা = কে, অর্থাৎ কে এর মান বের করা মানে আলফা বিটা বের করা। আমার কথা কি বুঝছেন? আলফা বিটা = কে, তার মানে আলফা বিটা মানে হচ্ছে এই মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এই মূলদ্বয়ের গুণফল বের করে এখানে বসাই দিলে তো হচ্ছে। তাহলে আলফা বিটা করেন, তাহলে আলফা বিটা = আলফা মানে 3 + √2i * 3 - √2i। এখন a + b * a - b সবসময় এরকম হবে জানেন, গুণফলে a + b * a - b, অর্থাৎ a² মানে 3² মাইনাস b², b মানে হচ্ছে √2i এর হোল স্কয়ার, 3² মানে 9 মাইনাস এই √2 এর উপর স্কয়ার করলে হবে 2 * i এর উপর স্কয়ার করলে হবে i²। তো 9 - 2 আর i² এর মান আবার -1, i² এর মান সবসময় -1, এসে 9, এই -1 +2, তার মানে 11। তার মানে আলফা বিটার মান হচ্ছে 11, বুঝছেন? তার মানে আলফা বিটার পরিবর্তে 11 = k, অর্থাৎ k এর মান হচ্ছে 11। খুবই সিম্পল, খুবই সিম্পল। এই যে 4 নম্বর অপশন, k এর মান 11। মানে আমি আবার বলছি, আপনাকে আগে বুঝতে হবে, আমি যদি একটি মূল এত, এই মূলটা যদি আমি x এর পরিবর্তে বসাই দিতাম, তাও অঙ্ক হতো, কিন্তু বড় হতো, কারণ এই মানটা তো একটা সিঙ্গেল মান না, এর সাথে আবার কিছু যোগ আছে, তাই না? তা না করে আমি কি করলাম, যেহেতু একটা মূল জটিল দেখা যাচ্ছে, তাহলে আর একটা মূল কিন্তু আমি জানি, এই মূল দুইটা থেকে আমি কিন্তু সমাধান করতে পারবো, কারণ মূলদ্বয়ের গুণফলের মধ্যে কিন্তু c/a, আর c মানে কিন্তু এখানে কে, বুঝতে হবে। হ্যাঁ, নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল -1 + √2, দেখেন -1 + √2 হলে অপর মূল নিচের কোনটি? সবাই একটু তাকাবেন, -1 + √2 হলে অপর মূল নিচের কোনটি? হ্যাঁ, দেখেন অপর মূল নিচের কোনটি। এখন এটা কিন্তু জটিল, এটা কি জটিল মূল? একটু তাকান, একটু বলেন তো, একটু রেসপন্স করেন তো, এই মূলটা কি জটিল মূল? এই মূলটা জটিল কিনা? রেসপন্স করেন তো, এই মূলটা জটিল কিনা? তাহলে কি এটা কি জটিল না? কিন্তু তাহলে এটা কি, এটা কেমন মূল আমাকে বলেন তো? এটা জটিল না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাইট কোশ্চেন, কারণ এখানে আই নাই, আই থাকলে জটিল হতো, কিন্তু তাহলে এটা কেমন মূল? ইয়েস, বাস্তব অমূলদ, রাইট, বাস্তব ও অমূলদ, ইয়েস, অমূলদ। অমূলদ কি করে বুঝলাম? যেহেতু এখানে রুটের অস্তিত্ব আছে, যে রুটের অস্তিত্ব থাকলে অমূলদ সংখ্যা, আমরা কিন্তু এগুলো পড়ছি। বাস্তব এবং অমূলদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, বাস্তব এবং অমূলদ। হ্যাঁ, অবাস্তব, ভাইয়া অবাস্তব আর জটিল একই কথা, অবাস্তব যা জটিলতাই, ভুল করেন না, অবাস্তব, কাল্পনিক, জটিল এগুলো সব একই কথা, প্রতিশব্দ। তাই এটা হচ্ছে অমূলদ। আমি আবার বলছি, অমূলদ মূলগুলোও অনুবন্ধী, অমূলদ মূলগুলোও অনুবন্ধী। হ্যাঁ, কারণ ওই যে মূল নির্ণয়ের সময় x = -b, দেখেন এদিকে তাকান, অনুবন্ধী কেন হয়?
প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আপনি যখন প্লাস সম্বলিত প্লাস চিহ্ন যখন নেবেন তখন এই মাইনাস বির সাথে এই রুট অংশটা একবার থাকবে, আবার মাইনাস মান যখন দিবেন তখন মাইনাস বির সাথে এই অংশটাই থাকবে। তার মানে জাস্ট এই ভিতরের চিহ্ন একবার হবে প্লাস একবার হবে মাইনাস, মানে এই রুট সম্বলিত অংশের আগে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে এই মানটা হচ্ছে -1 প্লাস √2। তাহলে রুট সম্বলিত অংশের চিহ্ন পরিবর্তন হলেই আর একটা মূল পেয়ে যাব। তাহলে -1 -√2। কয় নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? মানে বাস্তব যদি অমূলদ মূল হয় সেক্ষেত্রে হ্যাঁ অমূলদ মূলগুলো অনুবন্ধী, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে রুট সম্বলিত যে অংশটা আছে তার আগে। আবার বলছি সব সময় যদি এরকম হতো যে একটা দ্বিঘাত সমীকরণের, দেখেন একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল √3 + 5, √3 + 5 বলছে অপর মূলটি কত, তাহলে এমন না যে অপর মূলটা √3 - 5, এরকম না। আমি কি বলছি, চিহ্ন পরিবর্তন হবে রুট সম্বলিত অংশের সামনে। তো এখানে রুট সম্বলিত অংশ 3, তার মানে এইটার সামনে প্লাস আছে, মানে এই জিনিসটা আসলে এরকম ছিল 5 + √3, এই যে এটা থেকে 5 আসছে আর এখানে থেকে √3 আসছে, 5 + √3। তাহলে আরেকটা হবে এই √3 এর সামনে মাইনাস হবে, তার মানে -√3 + 5, এটাকে লেখা যায় 5 - √3। আশা করি বুঝছেন।